তো আমি আজকে নিয়ে এসেছি বাঁধাকপির ভর্তাটা। প্রথমে আমি বাঁধাকপিটা কড়াইতে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি অল্প অল্প নুন দেব, আর মানে আধা কাপ পরিমাণের জল দেব। জল দিয়ে আমি ওইদিকে নুন দিয়ে দিয়েছি আমি আধ চামচ, আর দিয়ে দিলাম অল্পখানি জল। আর এরকম করলে দেখবেন মানে অনেক ভালো লাগে খেতে, বাঁধাকপির ভাটা বলেন বা ভর্তা বলেন। তো আমি অনেকক্ষণ ধরে ওটাকে ঢাকা চাপা দিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়েছি। দেখুন বেশ কষাতে কষাতে বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এটাকে একটা মিক্সির জারে আমি বেটে নিয়েছি। আর এখানে দেখো আমি কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা কতগুলো ভেজে নিয়েছি। আর ভাজার পরে একে একে দিয়ে দেবো। দেখো আমি প্রথমে ভেজে নিই। শুকনো লঙ্কাগুলো দিলে পরে খুব ভালো টেস্ট আসে। তার জন্য যে কোনো ভর্তাতে দেখবেন যে কোনো মাখাতে শুকনো লঙ্কা দিলে খুবই ভালো লাগে। তো আমি এখানে শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি। এখন একে একে আমি দেবো রসুন কুচি, তারপরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা টমেটো কুচি করে রেখেছি। তো রসুনগুলো একটুখানি ভাজা হয়ে গেলে, একটুখানি সোনালি কালার হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে একটুক্ষণ নাড়াচাড়া করবো। করার পরে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। গোটা একটা টমেটো আমি কুচি করে দিয়ে দিচ্ছি। এরপরে একে একে দেখেন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি ধনে গুঁড়ো, আর লঙ্কা পাউডার। লঙ্কা যে যত ঝাল খেতে পারো সেই অনুপাতে ঝালটা দেবে, সেটা যার যার পছন্দ অনুযায়ী দেবে। আমি একটু ভর্তা বাটাতে অল্প একটু ঝাল ঝাল হলে ভালোই লাগে। তো আমি সবগুলো মশলা একসঙ্গে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখানে বেশ ভালো করে কষা হয়ে গেছে। এখন যে আমি বেটে রেখেছিলাম বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। বাঁধাকপিটা বাটা আমি মিক্সিতে আপনারা একটু ঠান্ডা করে বেটে নেবেন। আর বাটা হয়ে গেলে এবং বাটার সময় কোনো উপকরণ লাগবে না। আর দেখেন আমি বেশ সুন্দর করে কষিয়ে দিচ্ছি। কষাটাই হলো মেন। অনেকক্ষণ থেকে কষাতে কষাতে যখন আমি কড়াতে লেগে যাবে তখনই আপনি এটাকে মানে তুলে নিতে পারবেন। তখন স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিলাম, যেহেতু আমি সিদ্ধতে অল্প দিয়েছিলাম। আর এখান থেকে শুকনো লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম যে, সেগুলো একটু আমি চটকিয়ে এর উপরে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি ধনে পাতা না দিলে তো মানে সেই সেন্টটা আসবে না। তারপর আমি আরও একটুখানি ধনে পাতা দেওয়ার পরে বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করবেন না, অল্প একটুখানি নাড়াচাড়া করে তারপর আমরা নামিয়ে নেব। আর এরকম কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো আমি নামানোর পরে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু সরষের তেল দিয়ে দিলাম। তো দেখতে কেমন হয়েছে অবশ্যই বলো।